আজকে ২ ভুঁইয়ের মাঝখানে আলের উপরে আমি এসেছি। আর এই জায়গাতে কেন এসেছি এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে। তো আমি আজকে আপনাদেরকে জানাবো। আমার ২ পাশে ২ টা ভুঁই রয়েছে আলাদা, আলাদা ব্যক্তির। দেখেন এই যে ক্ষেতটা এটা কত মসৃণ এবং সুন্দর, এবং পাশের এই যে জমিটা দেখেন আ পাতা, পাতা হয়ে গেছে। ক্ষেতটায় পাতা, পাতা হয়ে গেছে। তো এটার কারণ কি? আর এটা হলে ধানের কি ক্ষতি হবে? এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। দেখেন বন্ধুরা, আমরা যারা ধানের আবাদ করে থাকি, আমরা অধিক লাভের আশায়, অধিক মুনাফার আশায় অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করি। যার কারণে আমাদের লাভের থেকে লসের অংশটাই বেশি হয়। দেখেন এই যে ক্ষেতটা, এখানে সারের মাত্রা বেশি পড়ে যাওয়ার কারণে এই যে গাছে পাতা হয়ে গেছে, ধানের জমি জ্যাম হয়ে গেছে। গাছে পাতা হয়ে গেছে, যার কারণে এতে পচন লেগে গেছে, এবং এতে ফলনের মাত্রা খুবই কম হবে। এবং তার পাশের একটি জমি দেখেন কত সুন্দর মসৃণ, এবং পাতা নেই গাছে, অল্প পাতা, খুব ভালো সুন্দর একটা ক্ষেত। তো এটার যখন বাল বের হবে, এটার বালটা খুব সুন্দর এবং পুষ্টলো এবং একসাথে বের হয়ে যাবে। এই ধানের রোগবালাই খুবই কম থাকবে। এবং দেখেন এই পাশের এই যে ধানটা, যদি কখনোই হালকা ধরনের কোনো ঝড়ো বা ঝড় জাতীয় কিছু হয়, তাহলে এই ধানটা কিন্তু একসাথে পড়ে যাবে। তখন ধানে ফলন কম হবে এবং কৃষকের কিন্তু লস হবে। তো আমরা অধিক লাভের আশায় কখনো অতিরিক্ত মাত্রায় ক্ষেতে সার প্রয়োগ করব না। এটা ফসলের জমির জন্যও ক্ষতিকর, এবং যে যে ফসলটা আমরা করব সেই ফসলের জন্যও ক্ষতিকর। কেননা মাটিতে অতিরিক্ত সার প্রয়োগ করার ফলে মাটিতে নোনা ধরে, এবং মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়। পাশাপাশি ২টাই ভুঁই, আমি মাঝখানের আলের উপরে দাঁড় হয়ে আসি। কিন্তু এই পাশের যে ধানটা, ইনি অবশ্য একজন অভিজ্ঞ চাষি, এবং অল্প মাত্রায় সার প্রয়োগ করেছে, এবং তিনি সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো ফলনের আশা করতেছে। কিন্তু আমার ডান সাইডে যে চাষি, ইনি আমার মনে হয় তুলনামূলক কম অভিজ্ঞ, এবং আহ, বেশি দিন তার কোনো অভিজ্ঞতা নেই, এই ধানের আবাদ সম্পর্কে অভিজ্ঞতা নেই। দেখেন বন্ধুরা, এইটা আসলে খুবই একটা জঘন্য হয়ে গেছে। গাছ এবং পাতা দেখেই যদি আপনি ভাবেন যে এই ধানটা খুব ভালো, তাহলে অবশ্যই এটা বোকামি হবে। যে ধানের ক্ষেতে গাছের সংখ্যা বেশি কিন্তু পাতার সংখ্যা কম, সে ধানে ফলন অতিরিক্ত বেশি হয়ে থাকে। কিন্তু যেই ধানের ক্ষেতে দেখা যায় যে